আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের পটকা ফাঁদে ধরাশায়ী ইসরায়েল। এরপর রয়েছে ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে, জানিয়েছে খামেনি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব ইরানের পটকা ফাঁদে ধরাশায়ী ইসরায়েল। ইরানের পটকা ফাঁদে পড়েছে ইসরায়েল। এই পটকা ফাঁদ বা ডিকয়েড ক্ষেপণাস্ত্রের কৌশলে ধরা খেয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে আসছে নেতানিয়াহুর সামরিক বাহিনীর। ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা কমে, আর এই তথ্য প্রকাশ হয়েছে খোদ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে। মার্কিন এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইসরায়েলিদের অন্যতম শক্তিশালী অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে। ইসরায়েলের এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পেছনে কাজ করছে ইরানের এক দুর্দান্ত ফাঁদ। এর ফলে আর মাত্র 10 থেকে 12 দিনই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসবে বলে খবর প্রকাশ করছে আরেক মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ক্ষেপণাস্ত্র হামলার সময় মিসাইল প্রতারণা বেশ পরিচিতি। একে অনেক পটকা ফাঁদও বলে। এই পটকা ফাঁদে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিকই ক্ষেপণাস্ত্র। এটি আসল ক্ষেপণাস্ত্রের মতো দেখতে এবং আসল ক্ষেপণাস্ত্রের মধ্যে আচরণ করে, কিন্তু এটি মূলত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হয়। তবে এটি আসলে ভুয়া ক্ষেপণাস্ত্র ফাঁদ। মূলত কোথাও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় এর ক্ষেপণাস্ত্রের সঙ্গে ধাতব পটকা নিক্ষেপ করা হয়। এই ধাতব পটকা থেকে আগুন বের হতে থাকে। ফলে ইসরায়েলের আয়রন ডোমের মতো অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন এই ধাতব পটকা শনাক্ত করে, তখন সেটা আসল ক্ষেপণাস্ত্র মনে করে, তখন সেটিকে বিধ্বস্ত করতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়। এভাবে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যখন ধাতব পটকার দিকে এগিয়ে যেতে থাকে, সেটা বিস্ফোরণ ঘটায়। তখনই দ্রুতগতিতে আসল ক্ষেপণাস্ত্র আঘাত করে। ইসরায়েলের আয়রন ডোম থেকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বের হয়ে গেলে সেই আয়রন ডোম নতুন করে লোড করতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। কিন্তু ইরানের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আয়রন ডোম শনাক্ত হওয়ার মাত্র 7 মিনিটের মধ্যেই তা ইসরায়েলের ভূমিতে আঘাত হানে। এজন্য ইরান হাইপারসোনিক নিক্ষেপের আগে ইসরায়েলের আয়রন ডোমকে পটকা ফাঁদে ফেলে খালি করে নেয়, পরে সফলভাবে হাইপারসোনিক আঘাত করে। ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে, জানিয়েছে খামেনি। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। খামেনি বলেছে, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শাস্তি কোনোটাই মেনে নেবে না ইরান। তিনি দৃঢ়ভাবে বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। টেলিভিশন সম্প্রচারিত ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান চাপিয়ে দেওয়া যে কোনো যুদ্ধের মধ্যে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। এই জাতি কারো চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না। তিনি আরও বলেন, যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে না তারা জানে ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না। খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, মার্কিনীদের জানা উচিত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় পরিণতি বয়ে আনবে। ইরানের মেহের নিউজ অনুসারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিভিশন ভাষণ এখন সম্প্রচারিত হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই দিন সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে আয়াতুল্লাহ আল খামেনিকে। এরপর এটাই তার প্রথম প্রকাশ্যে বক্তব্য। তীব্র উত্তেজনার এই সময়ে তার ভাষণকে ঘিরে দেশ বিদেশে বাড়ছে আগ্রহ।